গাছেই ভালো লাগে সেই ফুলকে। তেমন বিয়ে করলেই হয় না, একটা বিয়ে করো বা দুটো বিয়ে করো, যাকেই বিয়েটা করবে না, যে মেয়েকেও ঠিক ফুলের মতো করে সাজিয়ে রাখতে হয়। ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বেলা 12টা পার হয়ে গেছে। এই দেখো ভাত হচ্ছে এদিকে, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, রান্না বান্না চাপিয়ে দিয়েছি। বহুত বেলা হয়ে যাচ্ছে কদিন, কেননা প্রচুর কাজ করতে হচ্ছে, প্রচুর কাজ করতে হচ্ছে। একা করছি। সকালবেলায় তোমাদের দাদা ভাই আর আমার দুটো ছেলে যতটুকু পারছে, ওরা তো স্কুল চলে যাচ্ছে, তোমার দাদাও চলে যাচ্ছে, আমাকেই একা করতে হচ্ছে তারপরে টুকু। আর কি বলতো, মানে একা করতে করতে না আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারছি না, কারণ নানান দিকে চারিদিকে কাজ পড়ে আছে এখন, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাজ পড়ে আছে, তাই পুরোটা শেয়ার করতে পারছি না। তো এখন থেকে স্টার্ট করলাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো রান্না বান্না করে বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ডালটা একটু ফুটে গ্যাসটা নিভিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখনো সবজি কাটা হয়নি। তো বাইরে জামা কাপড় মিলেছি প্রচুর, সেগুলোকে তো একটু উল্টে পাল্টে দিতে হবে। তো চলো উল্টে পাল্টে দিই, তারপরে এসে সবজি কাটবো। ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখো কি রোদ উঠেছে, দেখছো? আর বাইরে দেখো আমার এই গেটগুলোকেও ছাড়িয়ে আজকে, এত গেছেছি, তোমরা দেখতেই পাচ্ছ। চাদরগুলো আর উল্টাবো না, চাদরগুলো শুকিয়ে গেছে, আর সব আছে ওগুলোকে উল্টিয়ে দিই। তো সঙ্গে থাকো। গোটাটাই মিলেছি দেখো, বেড়াতেও ছাড়িনি, শুধু গেটটার ওই দিকটা বাদ দিয়েছি। দেখতে পেলে এই দেখো গেটের অবস্থা দেখো, গ্রিলের সব এগুলোতেও ছাড়িনি, প্রচুর রোদ। এই সকাল থেকে উঠে করছিলাম, তো তোমাদের সাথে কী করে শেয়ার করবো। তখন না সকালবেলায় কী হয় বলো তো, ছেলেদের টিফিন, তারপরে খেয়ে যাবে, সেই করতে করতেই না আমার হয়ে যায় নাজেহাল অবস্থা, তখন আর শেয়ার করতে পারি না। এই গামলাটাকে শুকাতে দিয়েছিলাম, তুলে দিতে হবে। আর এই দেখো পরশু দিনের কাজ, মানে কাঁচা, কালকের কাঁচা সব শুকিয়ে গেছে, এখানে রেখেছি খাটে, মানে চৌকিতে রেখেছি। আর ওই ঘরে খাটে শাড়িটা ভাঁজ করা হয়ে গেছে, এখন এগুলো ভাঁজ করা হয়নি, এগুলো আপাতত এখানে রাখি। তোমাদের দাদা ভাই এসে তুলে দেবে, কারণ আমি পারবো না বাঙ্কারে তুলতে। ঠাকুর পুজোও হয়ে গেছে, ও দেখো দেখতেই পাচ্ছ। গেটে সবসময় তালা দিয়ে রাখি, কারণ আমি এইদিকে থাকি তো, সামনের দিকে থাকি না, ওই দিকের গেটটাও তালা দিয়ে দিয়েছি, দুটো গেটেই তালা দেওয়া থাকে। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। ওইদিকে ভাতটা তো ফুটে গেছে, সবজিটা কেটে নিই, ডালটা ফোড়ন দিয়ে দিই আগে। আজকে বাঁধাকপি ভাজবো, এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই আগে খেতো না, এখন মানে তোমাদের দাদাভাই খেতো না সেটা নয়, তোমাদের দাদাভাই কোনোদিন আগে খাইনি, যে ফার্স্ট টাইম যখন করি বলছি বাবা বাঁধাকপি ভাজা, আমি খেয়ে দেখবে, তারপর না এই যে জলটাতে ধুয়ে ধুয়ে একবার আমি সবজি করে নিই। বটিটা নিয়ে আসি, আমি নিয়ে এসে বসে পড়লাম, কারণ দুবার কতবার উঠবো বলো তো। আজকে আমার ছোট ছেলের খুব কষ্ট হবে এসব খেতে, সবজি খেতে ওর খুব কষ্ট হয়। তো সবজিগুলো আমি কাটি এক এক করে, আমি সব গুছিয়ে নিই। অন্যদিন কাটা থাকে, আজকে না লেট হয়ে গেছে, ওই যে বলছি না এত কাজ করছি না, কাজ করতে করতে আমি ক্লান্ত, পারছি না ঝটপট করে করতে, হাঁপিয়ে যাচ্ছি মাঝে মাঝে। তো চলো সবজিগুলো কেটে নিই। সবজি কাটতে কাটতে চলে আসতে হলো, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলাম, দেখলাম ডালটা ফোড়ন দিয়ে দিই, তারপরে আরও কিছুটা সবজি বাকি আছে। এদিকে তো গ্যাসটা তো আর বন্ধ যাবে না, বন্ধ গেলে আমার লেট হয়ে যাবে। অর্ধেক সবজি কাটতে কাটতে চলে এলাম, ডালটা ওইদিকে ঠান্ডা হয়ে যাবে। তোমরা আমার কড়াইটা দেখতে পাচ্ছ, কি নাচছি সেটা বুঝতে পারছো না। পেঁয়াজ ডালে আর ডাল ফোড়নে পেঁয়াজ ভাজছি, আর বেশি করে ইয়ে করি তোমার টমেটো ধনে পাতা দিয়ে ডাল করি, কিন্তু
ধনে পাতাও নেই, টমেটোও নেই আজকে, তাই পেঁয়াজ দিয়েই ফোড়ন দেবো। আর ওই ডালটা খেতে না ভীষণ ভালো লাগে, ধনে পাতা টমেটোর ডাল। তাও তোমাদেরকে দেখাই পেঁয়াজ ভাজছি। এই দেখো, এদিকে না অন্ধকার হচ্ছে, আর এদিকে এদিকে জানালাটা খোলা আছে না, তাই আলোটা বেশি পাওয়া যাচ্ছে। আর এদিকে যদি নিতাম, এদিকে নিলে তোমরা দেখতে পেতে বড় স্ট্যান্ডটা আনতে হতো, কিন্তু অন্ধকার আসছে। আমি ছোটো স্ট্যান্ডে লাগিয়ে করছি। মুসুরি ডাল খুব পুরো ভালো লাগে না, আবার পাতলা ছ্যাঁচড়ানিও ভালো লাগে না, মিডিয়ামটা ভালো লাগে। মানে পাতলা খেতেই ভালো লাগে, কিন্তু এই ছ্যাঁচড়ানিটা না। ডালটা ফুটতে ফুটতে আমি কিছুটা সবজিও কেটে নেবো দিয়ে। ডালটা এখানে পড়ে গেল। ব্লগ করলে কি হবে তো, ক্যামেরা ধরার লোক যদি থাকে না, ব্লগ করে শান্তি। কিন্তু আমাদের তো আর ক্যামেরা ধরার লোক নেই, আমরা নিজেরাই ক্যামেরাম্যান আর নিজেরাই ব্লগ করছি। এটাও বাদ দেবো না, এখন এটা তো বসাবো আমি। ডালটা ডালের মতো ফুটুক, আমি সবজিটা কেটে নিই। এরকম সবজি কেটে নিয়ে চলে এলাম। এই সবজিগুলো এখন একটা একটা করে সব ভাজতে হবে, একসাথে তেলে দিয়ে দিলে খেতে টেস্ট হবে না। এখানে যাবে আমার টাইম। আর এদিকে ডাল এদিকে বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি। বাঁধাকপি ভাজাটা অল্প হয়ে গেল। চলো আমি রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, কারণ দেরি হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে। তো চলো রান্না বান্না করে নিয়ে তারপরে আসছি। আমি একটা কথা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, সেটা মাথা থেকে বেরিয়ে গেল, ভুলেই গেলাম কি কথা শেয়ার করব। এরকমই হচ্ছে কদিন ধরে। আর আজকে রোদটা খুব, মানে আমার মনটা বেশ চনমন করছে এই রোদ দেখে। তোমাদের দাদাভাই পর্দা দিয়ে গেছিলাম, না রোদ ঢুকুক, আমার সব ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। কালকে কি ঠান্ডা। তো চলো রান্নাটা করে তারপরে আসছি তোমাদের সামনে। সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম বন্ধুরা, বাইরে আমি ভাজা ভাজা হয়ে গেলাম। ও বাবা রে, পর্বত, এই দেখো পর্বত জমে গেছে, এখন আমাকে গোছাতে হবে। তরকারি হচ্ছে, তরকারিটা বসিয়ে দিয়ে দেখলাম এগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসি, পুড়ে যাচ্ছে। এখানে তো 2 ঘন্টায় শুকিয়ে যায়, প্রচুর রোদ সামনেটায়, প্রচুর। 2 ঘন্টাতে আমার 2 ঘন্টাও লাগে না। এইভাবে যদি রোদ দেয়, ঠাকুরের জামা কাপড় কটাও তুলে নিই, হাত ধুতে হবে, হাতটা ধুই তারপরে। কাল বৃহস্পতিবার ছিল, কালকে ওগুলো পাল্টিয়েছি সব। তারপরে কালকে তো রোদ হয়নি, কালকেই কেচে দিয়েছিলাম, তো কাল রোদ হয়নি। আজকে শুকিয়ে গেছে, ভাজা ভাজা। সন্ধেবেলায় জায়গা মতো রেখে দেবো। ঠাকুরের ঘরটা তুলে দিই, আপাতত এখানে নিচেই ফেলে রাখি, সন্ধেবেলায় সন্ধে দেবো যখন, তখন গুছিয়ে দেবো। ওদিকে আমার তরকারি হচ্ছে, প্যান্ট কটা গুছিয়ে নিই। বিছানার চাদর সব তো লেগেছিল না, তাও তো অনেক কেচে নিয়েছি, সব জায়গা মতো রেখে দেবো, একটা জায়গায় গুছাবো। আর গরম ভাবটা কি ভালো লাগছে বন্ধুরা, কালকে তো কি বলবো, রোদ ওঠেনি, আমার শরীরটাও ভালো ছিল না। আমার রোদ উঠলে শরীর ভালো লাগে। অনেকে বলে শীতকাল ভালো না, আমার গরমকালই ভালো। তোমাদেরকে এই কথা আমি আগেও অনেকবার বলেছি, আবারও বললাম, আমার গরমকালই ভীষণ ভালো। এই দেখো, এই চাদরগুলো আমি তখন রেখে দিয়েছিলাম বলে তো কাজে তো দিয়েছে। সব কেচেছি বাবা। আচ্ছা, আমি কেচে যখন উঠছি না, আমার মেলার মানে যে মিলবো তারে, সেই এনার্জিটা চলে গেছিলো, মনে হচ্ছিল যেন আর পারবো না। এগুলো করে রাখলে কি আমি খেয়ে দিয়ে একটুখানি বসতে পারবো, তারপরে তো আবার ভিডিও করা আছে। সংসারের কাজ কি একটা থাকে, নানান কাজ থাকে।
ভরে যাচ্ছে। কতগুলো চাদর কেচেছি শুধু দেখো। এই দেখো সব গোছানো হয়ে গেল। এবার এগুলোকে জায়গা মতো মানে যার যার যেখানে জায়গা সেখানের মতো ভরে দেবো। এখন কিছুটা ঢুকবে শোকেসে, কিছুটা যাবে আলমারিতে, আর যেগুলো আমার ডেলি পড়া সেগুলো যাবে এই যে ঝুড়িতে। রেখে দিয়ে আসি, একদম জায়গা মতো না রেখে দিলে হবে না। ব্যাস ওর জায়গায় রাখা হয়ে গেল। শোকেসের জিনিসগুলো শোকেসে রেখে দিই। জায়গার জিনিস জায়গায় না রাখলে না পাওয়া যায় না। আর আমি গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখতে পছন্দ করি। বুঝেছো বন্ধুরা? আমাকে দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাচ্ছ। এগুলো বুঝছো না? আর কি ঢুকবে শোকেসে? আর কিছু ঢুকবে না। এবার যাবো আলমারিতে। আলমারির চাবিটা নিই। এইগুলো এই ঘরের। পড়িস না, পড়লেই ভাজ নষ্ট হয়ে যাবে। এইগুলো ঢুকবে এখানে। এই বিছানার চাদরগুলো कोई बारिश हुआ बस এখানে ঢুকে গেল। আর কিছু ঢুকবে না। এবার এটা লাগিয়ে দিই। এবার যাব আলমারিতে। আবার নিয়ে এলাম, আমি তো ভাবলাম পড়েই যাবে সব। এবার আলমারি খুলবো। নতুন আলমারিটা তো এখনো ঢোকায়নি। নতুন আলমারিটা এতদিন ঢুকিয়ে দিতাম, কিন্তু পয়তার আগের দিনে ঢোকানোর কথা ছিল, তো ঢোকালাম না। গ্যাঞ্জাম হয়ে যাচ্ছিলো, জায়গা দরকার দিয়ে ওটা দাদাভাইটা বলতে আমি ঢুকিয়েই দিই আলমারিটা। আনলাম এখন আলমারিটা ঢুকলো না, পয়সাটা পেরিয়ে যায়, যে আলমারিটা নিয়ে আসবো। কারণ রাখা নিয়ে তো সমস্যা হচ্ছে, কারণ দুটো রুমই যদি এই ঘরে যেমন খাট আলমারি আনলাম, ওই ঘরেও যেমন চৌকিটা আছে, শোকেসটা আছে, আবার যদি আলমারিটা ঢুকিয়ে দাও, তারপরে ফ্যান নিত্য নিত্য অনেক কিছুই আছে, সব তো বাইরে এদিক ওদিক করে রেখেছি। তো আমি বলেছি এখনই নেবে না। চেঁচাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই আমার সাথে তত চেঁচাচ্ছে। আমার তুমি চেঁচাও। আর এগুলো এখন একটা বছর রেখে দিতে হবে। একটা বছর মানে এগুলো ছেঁড়া যাবে না, ব্যবহার করা যাবে না। কারণ একটা ব্যবহার করা যাবে না সেটা নয়, ব্যবহার করাই যায়, কিন্তু খুদ হয়ে যাবে তখন মুশকিল আছে। এই গামছাটা আমাকে ওইখানেই রাখতে হবে মনে হচ্ছে, না এখানে রাখবো, এখানেই রাখবো। চেপে চেপে রাখার মতো অবস্থা। আর শাড়িগুলো রাখি, এখনো আরেকটা শাড়ি রয়েছে খাটে। মুশকিল, খুব মুশকিল, রাখা নিয়ে মুশকিল হচ্ছে। আর কটা দিন নিয়ে চলে আসবো আলমারিটা।
এই আলমারিটাতে শুধু আমারই রয়েছে, আর দু একটা হয়তো জিনিস আছে, শোকেসে ওদের বেশিরভাগ আলমারিতে আমারই রয়েছে। কিন্তু একটাও ভাজ হচ্ছে না, আমি সুন্দর করে রেখে দিচ্ছি, একটাও ভাজার গল্প নেই, শুধু এই সাইডটা একটু খুলে খুলে পড়ে যাচ্ছে, দুটোই সিল্ক হয়ে গেছে না। এটা কোথায় থাকবো? এটা আমার পয়লা বৈশাখের শাড়ি, এখনই দিয়ে দিয়েছে, পয়লার সময় শাড়ি কিনতে গেছিলাম তখনই দিয়ে দিয়েছে। তো হয়ে গেল। ছেলের পাঞ্জাবিটা রাখতে পরে আর একটা কি কাজ আছে যেন, ও হ্যাঁ আর একটা শাড়ি আছে না, আমি রাখলাম। এখন এগুলো হলো ব্লাউজের প্যাকেট। তো রাখা হয়ে গেল, যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। আর কি রান্না হয়েছে তোমরা অবশ্য দেখে নিয়েছো, তো আরেকবার দেখিয়ে দিই কি রান্না হয়েছে। চলো মানে আমাদের দুপুরের মেনু, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিদি, খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে, এখন ওরা আসতে লেট আছে, আর আমি খেয়ে নিই, কারণ সকালের টিফিনটা না হেভি হচ্ছে না, মানে ভারী হচ্ছে না। এ দেখো ভাত, নিম আলু ভাজা, আমার আর ছেলের ওইটুকু দেখছো তো, তাই কিছু মনে কর না, কারণ কেউ তেতো খায় না, ছোট ছেলে আর ওর বাবা খায় না, মানে তোমাদের দাদা ভাই। এই যে ডাল, আর এটা পাঁচমিশালি সবজি, আর এটা হলো বাঁধাকপি ভাজা। চলো আমি খেয়ে নিই, তারপরে আসছি। পেয়ারা খাচ্ছি, আর ওইদিকেও প্রজেক্টের কিছু বানাবে হয়তো, মনে হয় মার্কস, কার্টুন কাটছে, পিজিবোর্ড স্কুল থেকে চলে এসছে। খাবি পেয়ারা? পেয়ারাটা খাই, দিয়ে নেল পলিশ করবো, দিয়ে একদম ঘুমাবো, তারপরে উঠে কাজ আছে। হ্যাঁ একসঙ্গে উঠে যাচ্ছে বাবা, নখগুলো একটু ছোটো করে দিলাম, নাহলে আমার চোখে মুখে খোঁচা লাগছে, বুঝেছো? আর এখন এইগুলো বেশ ভালো হয়েছে, ওই রিমুভার তুলোতে লাগিয়ে এরকম করে ঝেড়ে খুব, তারপরে আবার ভালো ব্যান্ডেড না হলে হতো না। আর এখন বেশ এই টিস্যু পেপারগুলো উঠেছে, মানে এর সাথে রিমুভার অ্যাড করা রয়েছে। একটাতেই হয়ে যায়। আর আগে তুলো প্লাস রিমুভার 2-3 বার তুলোতে লাগাতে হতো, ঘষে ঘষে নোকে ব্যথা হয়ে যেত। আবার ল্যাকমির যেগুলো থাকতো সেটা ভালো, ল্যাকমির খানিক্ষণে উঠে যেত, তাও আবার যদি হাওয়া ঢুকে যেত শুকিয়ে যেত, খুব জ্বালা ছিল। সব থেকে এখন এই ইয়েটা উঠে খুব, সব থেকে এখন এই যে এই জিনিসটা উঠেছে, এখন টিস্যুর মধ্যেই রিমুভারের কাজ করে দিচ্ছে, রিমুভারটা টিস্যুর মধ্যেই দেওয়া আছে। উঠে গেল একটাতেই, তোমাদের সামনেই তো নিলাম। নেল পলিশটা পরবো, আমি খুব নেল পলিশ পরতে ভালোবাসি, ওঠাতেও ভালোবাসি, আবার পরতেও ভালোবাসি। ভালো লাগছে না? এই কালারটা পরলাম, আর তার সাথে ওই যে নিচে হালকা করে ডিজাইন জাস্ট ছুঁয়ে দিয়েছি, এইটা ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। নখগুলো একটু বেটে বেটে হয়ে গেছে, বড় বড় ছিল, আমার চোখে মুখে লাগছিল। আমার নখ আমি নিজে না কাটলে তো ভাঙে না। তো চলো নেল পলিশ পরা হয়ে গেলে একটু শুয়ে পড়ি, তারপরে তো। আজকে সকালবেলায় দেখো গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে না, দেখতে তো ভীষণ ভালো লাগছে আমার।
ফুল গাছেই ভালো লাগে, আর সৌন্দর্য ফুলের গাছেই মানায়। কি বন্ধুরা, আমি কোথাও ভুল বললাম? ফুলকে গাছেই মানায়, আর সৌন্দর্যটা গাছেই ভালো লাগে সেই ফুলকে। তেমন বিয়ে করলেই হয় না, একটা বিয়ে করো বা দুটো বিয়ে করো, যাকেই বিয়েটা করবে না, যে মেয়েকেও ঠিক ফুলের মতো করে সাজিয়ে রাখতে হয়, ঠিক ফুলের মতো করে সুন্দর করে আলতো হাতে ছুতে হয়। পশুর মতো ছুলে হয় না, জানোয়ারের মতো ছুলে হয় না। কথাটা যদি আমি কোথাও ভুল বলে থাকি বন্ধুরা, অবশ্যই কমেন্টে তোমরা আমাকে লিখবে। আর কালকে না আর আসতে পারিনি, বিশ্বাস করো। আজকে সকালবেলা, গুড মর্নিং সবার আগে। তো আজকে হলো শনিবার, শুক্রবার ব্লগ স্টার্ট করেছিলাম, আর মানে দুপুরবেলায় স্টার্ট করেছিলাম, আর এখন সকালবেলা। কালকে আর আসতেই পারিনি, নেল পলিশ টলিশ পরে টোরে নিয়ে না আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর তো লাইভে এসেছিলাম, তোমরা কালকে দেখেছো। তারপর একটা ভিডিও দিয়েছি, আর ব্লগটা শেষ করতে পারিনি। এখন ব্লগটা শেষ করতে এলাম, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম কালকে, তো কি করা যাবে। তো যেটা আমি বললাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু ফুল যেমন গাছে শোভা দেয়, সেরকম মেয়েদেরকেও সুন্দর করে ফুলের মতো করে ছুতে হয়। অত্যাচার করলে হয় না, কোনো বই টিকবে না। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? যেমন অত্যাচার করবে ঠিক তেমন তুমি ভগবানের কাছে ঠিক সেরকমই পাবে সাজাটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই, বেশি আর বড় করলাম না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।